নমস্কার, আমি সাধনা। তো সাধনা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি করব সর্ষে শাকের বড়া। তো আমি সর্ষে শাক নিয়ে আসলাম। তো দেখুন, কেটে কুটে নেব। এই যে আমি এখানে বড় এক বান্ডিল সর্ষে শাক নিয়ে আসলাম। তো আসুন সর্ষে শাকটা কীভাবে কী করা যায় দেখি করি। আসুন। তো আমি সর্ষে পাতার গাছগুলো একে একে পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। এই দেখুন বড় বড় গাছ আছে এর ভিতরে, এই যে মোটা মোটা গাছ। তো এই যে আমি এগুলো ছাড়িয়ে নেব। আপনারা এসব খান কি না জানি না, যারা যারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা না খান তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সরিষার শাক অনেক রকমেরই খাওয়া যায়। সরিষা শাকটা খেতে কিন্তু খুবই একটা স্বাদের জিনিস, দুর্দান্ত স্বাদ হয়, খেতে খুবই ভালো লাগে। তো আমি এই যে এরকম করে ধরে ধরে পাতাটাকে যে ধরে ধরে এই যে এইভাবে ছাড়িয়ে নেব। পাতার এই যে ডাঁটগুলোকে আমি রাখবো না, ডাঁটটা আমি ফেলে দেব। যেগুলো বড় সেগুলো আমি এরকম ধরে টেনে টেনে বের করে নেব। এইভাবে দেখুন, আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন আমি কত পাতা ছাড়িয়ে নিলাম, অনেকগুলোই পাতা ছাড়িয়ে নিলাম। তো চলুন পাতাটাকে ভালোভাবে ধুয়ে নেব। আর এই যে দেখুন কত গাছের পাতা, অনেকগুলো গাছের পাতা আমি ছাড়িয়ে নিলাম। এগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। এই দেখুন কত সুন্দর করে একদম চটকিয়ে ধুয়ে নিয়ে আসলাম। এবারে আমি কুচিয়ে নেব। দেখুন আমি কিভাবে কুচাচ্ছি পাতাটাকে। একটু বড় হইলেও অসুবিধা নেই, তো আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে পাতাটাকে কুচিয়ে নেব। আমি সব শাকগুলো কুচিয়ে নিলাম দেখুন। তো সাথে নিলাম কটা ধনে পাতাটাকেও আমি কুচিয়ে দেবো এর সাথে ছোট ছোট করে। দেখুন ওই সর্ষে পাতার মতো নেই, তো কুচিয়ে দিলাম ধনে পাতা। লঙ্কা কুচিয়ে দেবো এর ভিতরে ছোট ছোট করে। এই দেখুন আপনারা চাইলে মেশিনেও ঘষে দিতে পারবেন বা গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিতে পারবেন। তো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচিয়ে দেব। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিলাম। আর সাথে নেব এই যে হালকা এক বাটি ময়দা, একদম হালকাভাবে ভরা বাটিটার ভিতরে। তো যেটুকু লাগবে সেটুকু দেব। তো চলুন। তো বন্ধুরা আমি এতে পরিমাণ মতন হলুদ, নুন আর ওই যে ময়দাটা দিয়ে দিলাম। আমি এবারে হালকা হালকা করে মেখে নেব। হালকা হালকা জল দেব আর মেখে নেব। একসাথে আমি জলটা দেব না, তাইলে আমার গোলাটা পাতলা হয়ে যেতে পারে। তো দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে পাতাগুলো মেখে নিচ্ছে, এই যে খুব সুন্দরভাবে। তো আসুন কড়াই দিয়ে দিছি উনানে, গরম হয়ে গেছে। তো দিয়ে দিলাম তেল। তো তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো এরকম ছোট ছোট আকারে ধরে ধরে দিয়ে দেব। কি হয়েছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, দেখেছেন? দুর্দান্ত স্বাদ হয়। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন, কমেন্ট করে জানাবেন, খেয়ে তারপরে কমেন্ট করবেন যে সত্যি বলছি না মিথ্যে বলছি। একদিন যদি কেউ খায় তাহলে মনে মনে ভাববে কী খাওয়াইলো, এটা কি রান্না করলো, আর একদিন খাবো। একদিন খেলে পরের দিন খাবেনই। এত দুর্দান্ত স্বাদ লাগে এগুলো। বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন।
উল্টিয়ে পাল্টিয়ে দেই। দেখুন আমি উল্টিয়ে পাল্টাইয়ে ভেজে নিলাম। ব্যাটারটা পাতাটা যখন আমি মাখিয়ে নিছি 5 মিনিট রেখে দিলে ভালো হইতো, তো আমার হাতে টাইম নেই ওই জন্য রাখতে পারিনি। আপনারা যখনই করবেন মাখিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন, তাহলে তেলটা খুবই কম লাগবে, অনেক তেল কম লাগবে, ভাজাও সুন্দর হবে। তো আমার হাতে টাইম নেই, আমি সাথে সাথেই ভেজে নিলাম। তো আমার বড়াটা প্রায় হয়ে এসছে, সরষে পাতার বড়া। তো সরষে শাকের বড়াটা আমি নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, যেমনি পাশে আছেন এটাই আশা করব। তো নামিয়ে নেই, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আপনারা বাড়িতে অবশ্যই খাবেন বানিয়ে। তাহলে নামিয়ে নেই। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন। নমস্কার, টাটা, বাই বাই।